রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড। শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান রেকর্ড করা হয়। এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানালেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই? দেখো, আমি তোমাকে বলে দিই যে গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি। ইডি সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তার বয়ান গত শনিবার রেকর্ড করা হয়েছে। গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে কল্যাণময় ভট্টাচার্য। এবং তুমি জানো, আগেই কিন্তু আমরা যেটা খবর পেয়েছিলাম যে কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং তিনি আদালতে গিয়ে আবেদন জানিয়েছিলেন যে এই গোটা বিষয় অর্থাৎ দুর্নীতির যে অভিযোগ এবং ইতিমধ্যেই চার্জশিট হয়েছে সেই মামলায় তিনি রাজসাক্ষী হতে চান। রাজসাক্ষী হিসেবে তিনি বয়ান রেকর্ড করাতে চান এবং তারপরেই আমরা দেখলাম কোর্টের অনুমতি পাওয়া যায়। এবং যেটা আমরা এখন খবর পাচ্ছি যে গত শনিবার ইডির আধিকারিকরা কল্যাণময় ভট্টাচার্যর সঙ্গে পৌঁছে যান সিটি সিভিল কোর্টে এবং সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে তার বয়ান রেকর্ড করা হয়েছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, যিনি আগেই ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি রাজসাক্ষী হতে চান, তিনি এবার কিন্তু রাজসাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করিয়ে দিয়েছেন। অর্থাৎ ইডির যে এই দুর্নীতির মামলা এডুকেশন স্ক্যাম, সেই স্ক্যামে তুমি জানো একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া পড়েছে। পার্থ চট্টোপাধ্যায়, শেখ সুভদ্র, উত্তল ঘোষ থেকে শুরু করে কল্যাণময় ভট্টাচার্যও কিন্তু সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছিল এবং ইডির তরফে চার্জশিটে দাবি করা হয়েছিল যে তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন যে পার্থ চট্টোপাধ্যায় নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্যর মাধ্যমে কোটি কোটি টাকা বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল স্কুলে তিনি কিন্তু ইনভেস্ট করেছিলেন এবং নগদ টাকা দিয়েই কিন্তু সেখানে জমি কেনা থেকে শুরু করে সেই স্কুল তৈরি করার কথা। এবং তারপরেই আমরা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, যিনি কিন্তু এই মামলায় নিজেও অভিযুক্ত রয়েছেন, তার বিরুদ্ধে চার্জশিট জমা রয়েছে এবং তিনি কোর্টে পৌঁছে যান। তিনি লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন যে তিনি রাজসাক্ষী হতে চান এবং এবার যে খবর পাওয়া যাচ্ছে গত শনিবার তিনি কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে রাজসাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করিয়েছেন, গোপন জবানবন্দি রেকর্ড করিয়েছেন এবং আজকেও এই মামলার শুনানি রয়েছে। এবার দেখার বিষয় হবে যে আজকের শুনানির সময় ইডির তরফে আর কি তথ্য পেশ করা হয়। সুকন্যা, ধন্যবাদ প্রকাশ। বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ বিজেপি থেকে ফের কোন দল কাঁটা? তার কারণ জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছে ঢাকুরিয়ায়। দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার, বিজেপি নেতাদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের নামে পোস্টার। টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। যোগাযোগ করুন জেলা সভাপতি ও জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে। দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে পোস্টার পড়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকুরিয়ায় পড়েছে এই পোস্টার, জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছে, যা নিয়ে ফের একবার এই প্রশ্ন জোরালো হচ্ছে, বিজেপিতে কি ফের কোন দল কাঁটা? সাত সকালেই দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতার বিজেপির যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার, যে পোস্টারের নিচে লেখা রয়েছে যে সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ, টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন, যোগাযোগ করুন জেলা সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক। এবং সেখানে টাকার ছবি, গাড়ির ছবি এবং তার সঙ্গে মোবাইলের ছবি এবং দেখা যাচ্ছে যে যিনি জেলা সভাপতি তার ছবিও এখানে দেখা যাচ্ছে। যদিও আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে, তিনি বলছেন ফটোশপ করা হয়েছে এবং অর্থাৎ ছবিটিকে বিকৃত করা হয়েছে, বিকৃত করে অন্যভাবে তৈরি করা হয়েছে ছবিটিকে। এবং তার অভিযোগ যে এই ঘটনার সঙ্গে কোনো অবস্থাতেই বিজেপির কেউ জড়িত নয় এবং এই পোস্টার লাগিয়েছে তার অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা তৃণমূল আশ্রিত বেশ কিছু ব্যক্তি তারা এই পোস্টার লাগিয়েছে। তাদের রেজাল্ট ভালো হয়েছিল সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে এবং সেই রেজাল্ট যেটা ভালো হয়েছে সেই রেজাল্ট যাতে কোনো না কোনোভাবে পরবর্তীকালে সেই রেজাল্ট না থাকে, সেই জন্যই দেখা যাচ্ছে কিছু মানুষ তারাও এই পোস্টার দেখছেন এবং এই যে পোস্টারগুলো লাগানো হয়েছে সেই পোস্টারে কোনো না কোনোভাবে তাদের যাতে দুর্বল করা যায় সেই চেষ্টা, এমনটাই দাবি যাকে ছবিতে দেখা যাচ্ছে সেই জেলা সভাপতি অর্থাৎ দক্ষিণ কলকাতা যিনি দায়িত্বে রয়েছেন বিজেপির তরফ থেকে। তবে সকাল থেকে এই ধরনের পোস্টার দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায়, বিশেষত ঢাকুরিয়ায় যেখানে তাদের নির্বাচনী কার্যালয় রয়েছে, শুধুমাত্র দেওয়ালেই নয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গাড়ির পেছনে, এমনকি এক ব্যক্তির দেখা যাচ্ছে যে
দরজা সেখানেও কিন্তু এই পোস্টার দেওয়া হয়েছিল, তিনি সেই পোস্টার তুলে ফেলছেন। সব মিলিয়ে এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে, যেখানে বিজেপির যিনি সম্প্রতিকালে আমরা জানি যে জেলা সভাপতি নির্বাচিত অনেকেই হয়েছেন বা জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেই আবহে বা সেই কয়েকদিনের মধ্যেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য সভাপতিকে তা নিয়ে জল্পনার মধ্যেই দিল্লিতে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী সাক্ষাৎ। ৮ ঘন্টার বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের বঙ্গ সফরের আগে বৈঠক নিয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যে ৮ ঘন্টার সাক্ষাৎ হয়েছে, যেখানে কথা হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমাদের এমনি রুটিন মিটিং। আচ্ছা, পার্লামেন্ট চলছে তো আমার কাজ ছিল, এখানে এসেছি। আচ্ছা, এখানে একটা ডিনার মিটিং ছিল, সুকান্ত বাবু বা এমপিরা ছিলেন, 13 জন এমপি। সমস্ত সাংসদদের সাথে এবং বিরোধী দলনেতা শুভেন্দুদা এখানে এসেছিলেন। তাদের উপস্থিতিতে আমাদের একটি গেট টুগেদার, যেখানে সবাই নিজের যে ভাবনা আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য এবং বাংলাকে এই অত্যাচারী শাসনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য কি করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সেই বিষয়গুলো আগামী দিনে যাতে ইমপ্লিমেন্ট করা যায়, নিচে মাটিতে যাতে নামানো যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্য সভাপতির দায়িত্ব পেতে চলেছেন, সেই জন্যই আজকে সাংসদদের সাথে এই বৈঠক। দেখুন, এরকম কোনো গুঞ্জনের কোনো বাস্তবিকতা আছে বলে আমার মনে হয় না। এবার আপনি যেভাবে দেখবেন সেটাও মনে করতে পারেন, আবার ফেয়ার হলেও মনে করতে পারেন।